আপনাদের সকলকে জানাই এসো গপ্প শোনাইয়ের একটি নতুন পর্বে সুস্বাগতম। এই অযাচিত বিরতির জন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার এবং প্রতারণা এই চারটেই একসাথে পাচ্ছেন। আমরা আমাদের শ্রোতাদের একটি বিষয় অবগত করতে চাই। আমাদের গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি আমাদের গল্পের কোনো অংশ বাস্তবের সামঞ্জস্য খুঁজে পায় তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আজ আমাদের এই পর্বের কণ্ঠবিনয়ে রয়েছেন শ্রেয়সী শীল এবং তুনির সরকার। শুরু করছি আমাদের হাওয়া বদল সিরিজের পর্ব 28, পাশে থেকে। দিন যায়, সময়ের সাথে সাথে অর্জুন বাবুর ওপর একটা যেন মায়া এসেছে দুর্গার। অর্জুনও যে দুর্গার শরণাপন্ন হয়ে থাকে সেটাও মিথ্যে নয় কোথাও গিয়ে। অর্জুনকে বোঝে দুর্গা। অর্জুনও আটকে গেছে এক অদ্ভুত মায়ায়। এই মায়াতে সে কখনো আটকায়নি। অর্জুনের কঠোর রূপটাকে ছাপিয়ে ভেতরের নরম রূপকে ছুঁতে পারে দুর্গা। দুর্গা জানে যে সে যে সংগ্রামের কথা ভেবে অর্জুনের বাড়িতে ঠাঁই নিয়েছিল বিষয়টা শুধু আর তার মধ্যেই সীমাবদ্ধ নেই, পৌঁছেছে আবেগের খেলায়। দুর্গা একদিন রান্নাঘরে একা একা চোখের জল ফেলতে ফেলতে দাঁড়িয়েছিল। তার মনে কোথাও একটা চলছিল যে সে কি আদৌ সঠিক পথে আছে নাকি নেই। অর্জুনের ওপর এই মায়াটা তার কি কোনোভাবেই আনা উচিত হয়নি? এদিকে অর্জুন গাড়ি করে আসছে। তার মাথার মধ্যে চলছে তার ছোটবেলার ঘটনাগুলো। সে একা ঘরে বসে আছে, আর তার পাশের ঘর থেকে আসছে তার বাবা মায়ের ঝগড়ার আওয়াজ। সে চুপচাপ বসে আছে। তারপর তার মনে পড়ল সেদিন যেদিন জয়নিং লেটার হাতে নিয়ে বাবার সামনে দাঁড়ালো, বাবা বলেছিলেন, এত সতীচতা পুলিশ হয় না, কোনো লাভ নেই। আজ ডিপার্টমেন্টের 5টা লোক আজে বাজে বকলেও সে ডিপার্টমেন্টের উজ্জ্বল অফিসার। আর সেদিন যেদিন উমার সাথে তার দেখা, সেই দেখা মনে হয় হওয়ারই ছিল। ঈশ্বর, ওপরওয়ালা এসব তো সে মানে না, তবে এটা হয়তো হওয়ারই ছিল। উমা তার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন। সে জানে না এটাকে কি ভালোবাসা বলে। সেও কি ভালোবাসতে পারে সে তো জানতো না। গাড়ি দাঁড়ালো সিগন্যালে। অর্জুনের গাড়ির কাঁচ আটকানো ছিল। একটা বাচ্চা সিগন্যালে অর্জুনের গাড়ির কাঁচে নক করলো ফুল নেওয়ার জন্য। অর্জুন কি মনে করে বেশ 1 ডজন গোলাপ ফুল নিয়ে ফেলল, হয়তো উমাকে দেওয়ার জন্য। সে নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকে, কলকাতা পুলিশ ডিপার্টমেন্টের তীরন্দাজ অর্জুন চ্যাটার্জি তাহলে রোমান্টিক হয়ে গেল? সেটা কি সম্ভব কোনো দিন? বাড়ি গিয়ে যখন সে ঘরে ঢুকলো দেখলো উমার মাথা ফেটে গেছে। উমা মাথায় হাত দিয়ে ব্যথা অনুভব করছে। অর্জুন ফুলগুলো ফেলে তড়িঘড়ি উমাকে নিয়ে এসে খাটে বসালো। ফার্স্ট এড বক্সটা তাড়াতাড়ি এনে উমার মাথায় ব্যান্ডেজ করে দিল। অর্জুন জিজ্ঞেস করলো উমাকে, কিভাবে হলো আপনার এরকম? উমা ভাবলো নিজের সংগ্রামের পথ থেকে সরে না আসলেও যে কথা সে নিজেকে দিয়েছিল সে কথা সে সম্পূর্ণরূপে রাখতে পারেনি। তার শাস্তি সে নিজেকে নিজে দিয়েছে। মা দুর্গার পায়ে মাথা ঠুকে সে শাস্তি দিয়েছে নিজেকে। কিন্তু মুখে সে বলল, আসলে পড়ে গিয়ে চোট লেগেছে। অর্জুন হাঁটু ভেঙে উমার পায়ের সামনে বসল, বলল, আপনি প্লিজ নিজের খেয়াল রাখুন। আপনাকে আজ রাতে আর রান্না করতে হবে না, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি। অর্জুন উঠে চলে যাচ্ছিল। উমা বলল, আপনি বেশ ভালো ডাক্তারি বিদ্যাও জানেন দেখছি। অর্জুন বলল, জানতে হয়। পুলিশ প্রশাসনে থাকলে নিজের জন্য কমপক্ষে
এই ডাক্তারি বিদ্যাটুকু শিখে রাখতে হয়। নিন, আপনি এখন বিশ্রাম করুন। অর্জুন বেশ কিছুক্ষণ পলকহীনভাবে তাকিয়ে রইল উমার দিকে, তারপর চলে গেল। আমাদের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানান। আপনার গল্পপ্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।